আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতের সাবরকাঁথায় সবর ডেয়ারিতে 1000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। চেন্নাইয়ে আজ দাবা অলিম্পিয়াডেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। সরকার বিএসএনএল এর পুনরুজ্জীবন প্যাকেজে অনুমোদন দিয়েছে। 24,680টি গ্রামে পৌঁছে যাবে 4G পরিষেবা। লোকসভায় পাশ হয়েছে জাতীয় ডোপিং বিরোধী বিল। দেশে কোক কয়লা চাহিদা মেটাতে সরকার কোকিং কোল মিশনের সূচনা করেছে। এসসিওর বৈঠকে যোগ দিতে আজ উজবেকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার 75 বেসিস পয়েন্ট বাড়িয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। 22তম কমনওয়েলথ গেমস আজ বার্মিংহামে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সাবরকাঁথায় সবর ডেয়ারিতে 1000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলি এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে উৎসাহিত করবে এবং স্থানীয় কৃষক ও দুধ উৎপাদকদের আয় বাড়াতে সহায়তা করবে। নতুন প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রতিদিন প্রায় 120 মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি পাউডার প্ল্যান্ট এবং প্রতিদিন 3 লক্ষ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন অ্যাসেপটিক মিল্ক প্যাকেজিং প্ল্যান্ট। দুটি প্ল্যান্টই সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী সবর চিজ অ্যান্ড হোই ড্রাই প্ল্যান্ট প্রকল্পেরও শিলান্যাস করবেন। সবর ডেয়ারি গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের অঙ্গ, যা আমুল নামে পরিচিত। প্রধানমন্ত্রী আজ বিকেলে চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডের সূচনা করবেন। প্রধানমন্ত্রীর সফর এবং অলিম্পিয়াড উপলক্ষে চেন্নাইয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজভবন এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি সেজে উঠেছে আলোকমালায়। 187টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এদিকে দাবা অলিম্পিকের মশাল আজ নেহরু স্টেডিয়ামে পৌঁছবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর পুনরুজ্জীবনে 1,64,000 কোটি টাকা মঞ্জুর করেছে। একই সঙ্গে ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড এবং বিএসএনএল এর একত্রীকরণেও অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে বিএসএনএল এর পরিষেবার মান বাড়বে। কেন্দ্রীয় সরকার 26,316 কোটি টাকা ব্যয়ে দেশের 24,680টি গ্রামে 4G মোবাইল পরিষেবা পৌঁছে দেবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল এই মর্মে একটি প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। শ্রী বৈষ্ণব বলেন, আত্মনির্ভর ভারত 4G প্রযুক্তি ব্যবহার করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল প্রকল্পটি রূপায়ণ করবে। करीब करीब 25,000 विलेज ऐसे हैं जिसमें अभी भी नेटवर्क कनेक्टिविटी प्रोवाइड करने की जरूरत है। तो आज कैबिनेट ने इन 25,000 विलेजेस को कवर करने के लिए टोटल 26,316 करोड़ का कंप्लीट एक पैकेज अप्रूव किया है, जो सैचुरेशन कवरेज के नाम से जाना जाएगा। साथ ही साथ जिन गांवों में अभी भी 2G या 3G है और जो बीएसएनएल के अपग्रेडेशन से कवर नहीं हो पा रही है, वैसे करीब 6,000 गांव है दूसरे टेलीकॉम सर्विस प्रोवाइडर्स के हैं, उनको भी इसमें 4G सर्विस अपग्रेड करने का आज अप्रूवल है इस पूरे पैकेज में। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সকলের কাছে অত্যাধুনিক সংযোগ সুবিধা প্রদান সরকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রী পৌরোহিত্যে মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্তের তিনি প্রশংসা করেছেন। একাধিক টুইটে শ্রী শাহ একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতে মহিলাদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবলের আয়োজনে সম্মতি দিয়েছে। অক্টোবর মাসের 11 থেকে 30 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতে এই প্রথম মহিলাদের ফিফা বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। ডোপিং প্রতিরোধী জাতীয় বিল গতকাল লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে। এই বিল ক্রীড়াক্ষেত্রে ডোপিং প্রতিরোধে সহায়ক হবে। বিভিন্ন খেলায় শক্তিবর্ধক বা ডোপিং সামগ্রীর ব্যবহার রুখতে সঠিক পরিকল্পনা, রূপায়ণ এবং নজরদারির কাজে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নাডার ক্ষমতায়নে বিলটি সহায়ক হবে। লোকসভায় বিলটির উপর বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, দেশের ক্রীড়াবিদদের স্বার্থ সুরক্ষিত রাখাই এই বিলের উদ্দেশ্য। माननीय सभापति जी, आखिरकार इस बिल की आवश्यकता क्यों पड़ी? हमारे खिलाड़ियों के लिए अगर डोप टेस्टिंग करनी हो तो उसके लिए भी सुविधा हमारे देश के अंदर हो। वर्षों तक इसका कामकाज चला, लेकिन वैधानिक दर्जा इसको प्राप्त नहीं था। स्टैट्यूटरी दर्जा प्राप्त करने के लिए हमने इसके लिए प्रयास इसमें किया है, क्योंकि भारत को अगर अंतर्राष्ट्रीय टूर्नामेंट करने होंगे तो अपनी क्षमता को भी टेस्टिंग की बढ़ाना होगा। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আধিকারিকরা পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ফের বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া টাকার মূল্য 27,90,00,000 বলে ইডি সূত্রে খবর। উদ্ধার হয়েছে 6 কেজির বেশি সোনা। প্রায় 18 ঘন্টা ধরে তল্লাশি চলে। কয়েকদিন আগে অর্পিতার হরিদেবপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 লক্ষ টাকার বেশি। এদিকে ইডি আধিকারিকরা গতকাল সিজিও কমপ্লেক্সে ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেছে।
দেশে কোক কয়লা চাহিদা মেটাতে সরকার কোকিং কোল মিশনের সূচনা করেছে। কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানান। তিনি বলেন, সরকার নতুন কোক কয়লা ব্লক অন্বেষণ, কয়লা খনির নিলাম, অশোধিত কোকিং কয়লা উৎপাদন বৃদ্ধি এবং কোকিং কয়লা পরিষ্কারের ক্ষমতা বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। 2023 সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশের অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে। বছরের 1 মে থেকে মনোনয়ন জমা করা যাবে বছরের 15 সেপ্টেম্বর পর্যন্ত। রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল awards.gov.in এ মনোনয়ন ও সুপারিশ পাঠানো যাবে। Games quiz with AIR News Sportscan at 7:20 p.m. every day. All you have to do is reply to a question on the Commonwealth Games. Email your answers at airsportscan@gmail.com. The first correct answer will be selected as the winner and rewarded with a jersey of the Indian Commonwealth Games team. So keep cheering to India, listening to Sportscan at 7:20 p.m. on FM Gold 100.1 MHz and on our YouTube channel News on AIR Official. খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের উজবেকিস্তান সফরে যাচ্ছেন। সেখানে তিনি সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। আগামী 15 এবং 16 সেপ্টেম্বর গোষ্ঠীর সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠকের প্রস্তুতি হিসেবে এই বৈঠকটি আয়োজিত হয়েছে। এসসিওর ব্যাপ্তি আরও সুদূর প্রসারী করে তোলার পাশাপাশি নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময়ের মঞ্চ হিসেবে এই বৈঠকটিকে দেখা হচ্ছে। উল্লেখ্য, ভারত ছাড়াও কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরান এসসিওর সদস্য। সরকার বাজরা এবং অন্যান্য পুষ্টিকর দানাশস্যকে জনপ্রিয় করে তুলতে দেশ বিদেশে বেশ কয়েকটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর আন্তর্জাতিক বাজরা বর্ষ বিষয়ে মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করে একথা বলেন। সরকার বাজরার পুষ্টিগুণ বিষয়ে প্রচারের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্প চালু করেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন ফেডারেল রিজার্ভ গতরাতে সুদের হার 75 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার সুদের হার সরাসরি 75 বেসিস পয়েন্ট বাড়ল। চলতি বছরে এটি চতুর্থ হার বৃদ্ধি। উল্লেখ্য, দেশে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে রাষ্ট্রপতি জো বাইডেন ইতিমধ্যেই বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। শ্রীলঙ্কার সংসদ দেশের জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে। গত জুলাইয়ে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি হয়। গতকাল এ বিষয়ে ভোটাভুটিতে সিদ্ধান্তের পক্ষে 120টি এবং বিপক্ষে 63টি ভোট পড়ে। জননিরাপত্তার স্বার্থে জুলাইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রানিল বিক্রমাসিংঘে দেশে জরুরি অবস্থা জারি করেন। ভারত গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে গণহিংসায় সীমান্তরক্ষী বাহিনীর হেড কনস্টেবল সানোয়ালা রাম বিষ্ণয় এবং শিশুপাল সিং এর হত্যার বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছে। ভারতের সাজদা অ্যাফেয়ার্স পি রবীন্দ্র গতকাল নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই হত্যার ঘটনা এবং কঙ্গোর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আসি খেলার খবরে। 22তম কমনওয়েলথ গেমস আজ বার্মিংহামে শুরু হচ্ছে, চলবে 8ই আগস্ট পর্যন্ত। এবারের গেমসে কমনওয়েলথভুক্ত 72টি দেশের 5054 জন প্রতিযোগী 20টি খেলায় অংশ নিচ্ছেন। মোট ইভেন্ট থাকছে 280টি। ভারতের 104 জন মহিলা সহ মোট 215 জন প্রতিযোগী 16টি খেলায় যোগদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন অলিম্পিকে রৌপ্য পদক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। সিন্ধুর সঙ্গে দ্বিতীয় পতাকা বাহক হিসেবে থাকবেন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। কমনওয়েলথ গেমসের আয়োজক সংস্থা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন 2 জন পতাকা বাহকের নাম ঘোষণা করেছে। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে সিরিজ 3-0 জিতে নিয়েছে। পোর্ট অফ স্পেনে গতকাল বৃষ্টিবিঘ্নিত তৃতীয় একদিনের ম্যাচে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 119 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। এশিয়া কাপ ক্রিকেট হবে এবার সংযুক্ত আরব আমিরশাহিতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে গতকাল সরকারিভাবে এ খবর জানানো হয়েছে। 6 দেশের এই টি20 প্রতিযোগিতা 27 আগস্ট শুরু হবে, চলবে 11 সেপ্টেম্বর পর্যন্ত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারত গতকাল 1-2 গোলে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরকিরত সিং। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সবরকাঁথায় সবর ডেয়ারিতে 1000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকার বিএসএনএল এর পুনরুজ্জীবন প্যাকেজে অনুমোদন দিয়েছে। খবর শেষ হলো।